জিন শয়তান তারা আকাশে আসমানে ওত পেতে পেতে তারা আগে যে সমস্ত জ্যোতিষী এবং গণক ছিল তাদেরকে আসমানে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে কোন পয়গাম দুনিয়াতে পাঠালেন, কোন কাজটা করবেন, এটা অগ্রিম ওই জিন শয়তানগুলো নিয়ে এসে ওই গণকদের কাছে বলতো। আসমানে তাদের নির্ধারিত একটা জায়গা ছিলেন, সেখানে কান পেতে ওত পেতে থাকতেন, থেকে তারা শুনে জ্যোতিষীদের কাছে এসে বলতেন। তো সেরকম যখন কোরআন অবতীর্ণ শুরু হলো, তারা ওই আসমানে তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে কান পেতে শুনতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জিনের 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 72 নম্বর সূরা জিনের 8 নম্বর আয়াতে বলছেন, জিনেরা বলছেন আমরা আকাশে অনুসন্ধান করতে লাগলাম, দেখি আল্লাহ তাআলা এখন কোন পয়গাম কোন তথ্য তার ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে পাঠাচ্ছেন। এবার যখন তার ওই পয়গাম শোনার জন্য আসমানে তাদের নির্ধারিত জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন তাদের উপরে এমন উল্কাপিণ্ড, এমন পাথর, এমন বাড়ি বর্ষণ হচ্ছে, তাদের শরীরে লেগে তারা একবার জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। তারা আসমানে উঠতে পারছে না, তাদের শরীরে লেগে তারা জমিনে ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে। পাথর দিয়ে, উল্কাপিণ্ড দিয়ে জিনদের সেখান থেকে বিতাড়িত করতে লাগলেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকউদা লিস-সাম ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন শয়তানদেরকে উল্কাপিণ্ড ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে তাড়িয়ে দিতে লাগলাম। এবার তারা যাচ্ছে আর বলছে, কে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করছে, কে আমাদেরকে মারছে? আমরা তো আগে এই সংবাদ এখান থেকে শুনতে পেতাম, এখন আমরা কেন শুনতে পাচ্ছি না? আমাদেরকে কে এখান থেকে বিতাড়িত করছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তারা আকাশের ওই নির্ধারিত স্থানে কান পেতে শুনতে লাগলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা উল্কাপিণ্ড নিক্ষেপ করো এবং একেবারে তাদেরকে জমিনের নিচে পাঠিয়ে দাও, একেবারে তাদেরকে জমিনে পাঠিয়ে দাও। কারণ এখন আমি এমন ঐশী বাণী নাজিল করছি যেটাকে জিন শয়তান স্পর্শ করতে পারবে না, যেটা জিন শয়তান শুনতেও পারবে না। কারণ তার জন্য আমি শোনা এটাকে জায়েজ করি না, নিষিদ্ধ করে দিলাম আমি জিনের জন্য এটা। কারণ এটা এমন ওহী যেই ওহী কোনো শয়তান শুনতে পারবে না। আর যে তথ্য কোনো শয়তান নিয়ে দুনিয়া থেকে এলোমেলো করে মানুষকে এলোমেলো বোঝাবে, সেই সুযোগ যেন না থাকে। সেজন্য আল্লাহ তাআলা এই ওহীকে, এই কোরআনকে অত্যন্ত খুব চমৎকারভাবে সুন্দর সিকিউরিটি গার্ডের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করিয়েছেন। লৌহে মাহফুজে যেমন কোরআন সেরকম সুন্দর একটা সংরক্ষিত ফলকে লেখা ছিল, তো সেরকম আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে জিবরাইলের মাধ্যমে আমি আমার নবীর অন্য কোনো জায়গায় নাই, আমি আমার নবীর সিনার মধ্যে কোরআনকে আমি জমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে জিন শয়তানদের মধ্যে সবচেয়ে বড় ইবলিসের নিকট গিয়ে অভিযোগ দিল যে দেখেন আমরা কিন্তু আর আসমানে গিয়ে কোনো নতুন কোনো তথ্য শুনতে পাচ্ছি না। এবার ইবলিস বললেন, আমি তো কয়েকদিন হলো শুনতে পাচ্ছি আসমানে বিকট আওয়াজ জমিনের দিকে নেমে আসছে, এই বিকট আওয়াজ কেন হচ্ছে? এবার ওই জিন শয়তানদের ওই দলগুলো বলছে, আমরা যখন আমাদের নির্ধারিত জায়গায় কান পেতে থাকি তখন আমাদেরকে ফেরেশতারা কেমন যেন পাথর উল্কাপিণ্ড দিয়ে আঘাত করে, পুড়তে পুড়তে আমরা জমিনে পড়ে যাই। তো সম্ভবত আপনি সেই আওয়াজ শুনেছেন, যার কারণে আমরা আর আসমানে গোপন কোনো সংবাদ শুনতে পাচ্ছি না। এবার জিন শয়তানদের লিডার ইবলিস নসিবাইন অঞ্চলের 7টি জিনকে পাঠাইলেন যে গিয়ে দেখো তো, জমিনের মধ্যে ঘোরাফেরা করে গিয়ে দেখো দুনিয়ায় জমিনের মধ্যে কোন এরিয়াতে আল্লাহ তাআলা কি এমন পয়গাম পাঠাচ্ছেন,
একটু খবর নিয়ে এসো, হয়তো আল্লাহ তাআলা এমন কোনো মানুষ অথবা এমন কিছু জিনিস দুনিয়ায় পাঠাচ্ছেন যার কারণে আজ থেকে শয়তানদের ওই ওহী অথবা গোপন খবর শোনা নিষিদ্ধ হয়ে গেছে। গোপন খবর শোনা নিষিদ্ধ হয়ে গেছে। নসিবাইন অঞ্চলের 7টি জিন এবার জমিনে তথ্য নিতে গেলেন, দেখি তো কোন এরিয়ায় কোন ঘটনা ঘটছে, কোনো আশ্চর্য কোনো ঘটনা ঘটেছে যার কারণে এরকম আমাদেরকে আসমান থেকে বিতাড়িত করা হচ্ছে। ওই জিনগুলো অনেক ভালো ছিল। জিনগুলো এবার জমিনের মধ্যে চলতেছে, বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে। যাইতে যাইতে তারা মক্কার মধ্যে চলে গেছেন, মক্কার এরিয়ার মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে গিয়ে দেখেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গৃহে চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। বলেন সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করছে। এবার ওই 7টি জিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জিনের মধ্যে দেখেন আল্লাহ তাআলা এটা কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিনের 1 নম্বর আয়াত, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ডেকে বলছেন, হে রাসূল আপনি বলে দিন আমার কাছে ওহী এসেছে জিনদের মধ্যে হতে একটি দল, তারা কাবা গৃহের চত্বরের আমি যেখানে কোরআন তেলাওয়াত করতেছিলাম তারা এসে কোরআনকে শ্রবণ করেছে, কোরআনকে শুনেছে। তারা ওই পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে আমার তেলাওয়াত তারা শুনেছে। শোনার পরে তারা বলেছে ইন্না কুরআনান আজাবা। এ কেমন আজব কথা! অনেক শায়ের কবিতাই তো শুনেছি, অনেক দার্শনিকদের কথা শুনেছি, অনেক ইতিহাস শুনেছি, এরপরে অনেক ফিলোসফারদের বিভিন্ন দার্শনিকদের অনেক কথা আমরা শুনেছি, অনেক কবিতা আবৃত্তি শুনেছি, অনেক সাহিত্য শুনেছি, কিন্তু এ কেমন কথা, এ কেমন জিনিস, এটা তো এর আগে কোনোদিন শুনি নাই। আর এর মধ্যে এত মজা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আজব কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যখন শেষ হলো, নামাজ যখন শেষ হলো, তখন জিনের দলদের মধ্য হতে যে লিডার সে ডেকে বললেন যে হে মুহাম্মদ আপনি এটা কি তেলাওয়াত করলেন? আল্লাহর নবী ডেকে বললেন তোমরা কারা? জিনদের গ্রুপের মধ্য হতে একজন বললেন আমরা হলো জিন, আমরা খবর দিতে এসেছি আসমানে। আগে আমরা গোপন সংবাদ শুনতাম, কিন্তু এখন আমাদেরকে আর আসমানে যেতে দেওয়া হয় না। তো হয়তো আমাদের লিডার বলেছে হয়তো দুনিয়ার মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে আমাদেরকে আর আসমানে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। তো সেই তথ্য নেওয়ার জন্যই এখানে এসেছি। তো এসে দেখি এমন একটা আশ্চর্য ঘটনা, এটা দেখে তো আমরা বিশ্বাস করতে পেরেছি যে দুনিয়াতে এমন একটা চমৎকার ঘটনা ঘটেছে, যেই ঘটনা, যে তেলাওয়াত, যে কোরআন ইতিপূর্বে আমরা কখনো শুনি নাই। হয়তো এই আশ্চর্য কোরআনের জন্যই আমাদেরকে আর আসমানে যেতে দেওয়া হচ্ছে না। আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং আমার উপরে ওই শিবানী আল কোরআনকে দিয়ে আমাকে ধন্য করেছেন, আবার আমার উম্মাহকে ধন্য করেছেন। এবার ওই জিনদের মধ্যে হতে তারা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে আপনার হাতে হাত রেখে এখনই কালেমা পড়তে চাই, এখনই কালেমা পড়তে চাই। যে দিন নিয়ে, যে ধর্ম নিয়ে আপনি এসেছেন, এখনই আপনার হাতে হাত রেখে আমরা মুসলমান হতে চাই। ইবলিস পাঠাইল তাদেরকে তথ্য নেওয়ার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে কিংবা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কাজ করার জন্য। কিন্তু তার ওই দলের লোকজনই এক সময় আল্লাহর নবীর হাতে হাত রেখে ওই জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আলোচনা করতেছিলাম, আল্লাহর নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হলে এটা কেমন দামি, কেমন দামি, এটা কেমন দামি যে জিন শয়তানদেরকেও সে ওহী শোনার কোনো আল্লাহ তাআলা ওই সিস্টেম রাখেন নাই। এমন দামি ওহী, এমন দামি কোরআন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী অবতীর্ণ করলেন, আল্লাহর নবী কোরআনকে মুখস্থ রাখার জন্য বারবার তেলাওয়াত করছেন, বারবার তেলাওয়াত করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তুমি কোরআনকে মুখস্থ করার জন্য বারবার পড়ছো, বারবার তেলাওয়াত করছো, তোমার জিহ্বাটাকে বারবার সঞ্চালন করছো। হে প্রিয় রাসূল, আপনি এই কোরআনকে আয়ত্ত করার জন্য আপনার জিহ্বাকে বারবার সঞ্চালন করবেন না, আপনি দ্রুত পড়বেন না। আপনার দিলের মধ্যে কোরআনকে সেট করার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। সুতরাং আপনি এই কোরআনকে পড়ার জন্য যখন জিবরাইল আমিন বলে তখন আপনি বারবার তেলাওয়াত করবেন না, আপনি শুধু শুনুন, আপনি শুনবেন। আপনার দিলের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে সেট করার দায়িত্ব তো আমি নিজে নিয়েছি। তা আপনি এত কেন কষ্ট করছেন? এরপর আল্লাহ নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হলেন, কোরআনকে ধাপে ধাপে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে রাসূল, এবার আপনার দাওয়াতের কাজ শুরু। আপনার উপরে আমি ওহী দিয়েছি, ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি। কেন দিয়েছি? আপনি ইসলাম ধর্মটাকে মানুষের মাঝে প্রচার করবেন। সর্বপ্রথম কাজ থেকে শুরু করবেন, সর্বপ্রথম আপনার ঘর থেকে আপনি শুরু করবেন, সর্বপ্রথম আপনার ঘর থেকে আপনি শুরু করবেন। দাওয়াত নিয়ে এবার চলে গেলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহর নবী গিয়ে বললেন, হে খাদিজা, তুমি তো নিশ্চয়ই বুঝতে পেরেছ রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, রাসূল হিসেবে প্রেরণ করেছে, এবং আমাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দান করেছে, ওহী দান করেছে। সুতরাং তুমি আমার উপরে এবং রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে পারো। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, কারণ আল্লাহ তাআলার অর্ডার এটা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, অনেক বিচক্ষণ মেয়ে ছিলেন। তিনি চিন্তা করলেন যে নবীকে আমি এতদিন পর্যন্ত তার সংসার করেছে, আমি দেখেছি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যিনি একটা খারাপ কাজ করেন নাই, তিনি অশ্লীল কোনো কথা বলেন নাই। এমন নবী কোনো মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং হে নবী, আপনি আমাকে ঈমান কালিমা পড়িয়ে দেন। আমি আপনার হাতে হাত রেখে আমি ইসলামটাকে গ্রহণ করে আমি নিজেকে ধন্য করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘোষণা দিয়ে নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সেই ঘোষণা এবার হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও। কারণ যদি এটা তুমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে পারো, তবেই তুমি সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, কোরআনকে পেলেন, দাওয়াতের অনুমতি পেলেন, পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহর নবীর নিকটে পাঠাইলেন। আল্লাহর নবীর নিকটে এসে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনকে অবতীর্ণ করেছে, আপনার উপরে ইসলাম দিয়েছে, সুতরাং এখন আপনার প্রথম কাজ হবে যে আপনি সালাত আদায় করবেন। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হওয়ার পর, ইসলামের দাওয়াত শুরু হওয়ার পর সর্বপ্রথম যে ফরজ ইবাদত এসেছে ঈমানের পরে, সেই ফরজ ইবাদতটি হচ্ছে নামাজ। আর এই নামাজের জন্য আগে হযরত জিবরাইল আমিন শিখাইলেন ওযু। আল্লাহর নবীকে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি জমজমের পাড়ের উপরে বসুন। আল্লাহর নবী এক প্রান্তে বসলেন, জিবরাইল আমিন আরেক প্রান্তে বসলেন। বসার পর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতের দিকে, আমার চেহারার দিকে প্র্যাকটিক্যালি দেখতে থাকুন কিভাবে আমি ওযু করি। জিবরাইল আমিন এবার সুন্দর করে ওযু করে আল্লাহর নবীকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ওযু করতে হয়। আল্লাহ নবী সুন্দর করে ওযু করলেন। ওযু করার পর এবার আল্লাহ নবীকে নিয়ে দাঁড়াইলেন কাবা গৃহের চত্বরে। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন দাঁড়াইলেন, তারে 2 রাকাত সালাতের নিয়াত করলেন, 2 রাকাত নামাজের নিয়াত করলেন। সর্বপ্রথম যেই নামাজটি ফরজ হয়েছে সে নামাজ হলো সালাতুল ফজর। যে নামাজটি আল্লাহ নবীকে শিখাইছেন সে নামাজটি হলো সালাতুল ফজর। 2 রাকাত নামাজ শিখাইলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে এইভাবে নামাজ পড়তে থাকুন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে নামাজ শিখাইলেন। সর্বপ্রথম ওযু শিখাইলেন। বলেন তো, ওযু ছাড়া কি নামাজ চলবে? না। এরপর আল্লাহর নবীকে নামাজ শিখাইলেন। আল্লাহর নবী নামাজ শিখলেন। নামাজ শেখার পর খাদিজাতুল কুবরাকে শিখাইলেন। দুজন নামাজ আদায় করছে। এমন সময় তার চাচাতো ভাই
আলী ইবনে আবু তালিব শেরে খোদা আলী, তিনি অনেক ছোট ছিলেন, বালক মানুষ। আল্লাহর নবীজির ঘরের মধ্যে ঢুকে গেছেন, কারণ আল্লাহর নবী তখন আবু তালিবের সাংসারিক অবস্থা খারাপ ছিল, যার কারণে আল্লাহর নবী আলীর দায়িত্ব তিনি নিজে নিয়ে নিয়েছিলেন। আলীর দায়িত্ব আল্লাহর নবী নিজে নিয়েছিলেন, যার কারণে আলী আল্লাহর নবীর গৃহে বসবাস করত। আলী এবার আল্লাহর নবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখেন হযরত খাদিজা এবং প্রিয় নবী সে কী যেন আদায় করছে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আদায় করলেন? এটা কি এরকম তো কখনো দেখি নাই, এটা কি আদায় করলেন? এটা নতুন একটা সিস্টেম দেখলাম। আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা নবী রূপে দুনিয়াতে প্রেরণ করেছে এবং আমাকে কোরআন দিয়েছে, আমাকে ইসলাম দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাকে আর একটা জিনিস দিয়েছে, সেটা হলো নামাজ। সুতরাং আমি সেই নামাজ আদায় করছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি দাওয়াতি কাজ শুরু করুন, কিন্তু ওপেনে না, গোপনে। আল্লাহ নবী এবার আলীকে দাওয়াত দিলেন, হে আলী, তুমি কি আমাকে বিশ্বাস করো? আলী বললেন, হ্যাঁ, আপনাকে আমি বিশ্বাস করি। এবার আল্লাহ নবী বললেন, তাহলে তুমি কি আমার উপরে ঈমান আনবে? আলী বললেন যে আপনার উপরে ঈমান আনতে পারি, কিন্তু আমার বাবার অনুমতি লাগবে। আপনি চাইলে আমি আমার বাবার থেকে অনুমতি নিয়ে আসি। আল্লাহ নবী বললেন, না, তোমার বাবাকে এটা বলা যাবে না, কারণ এখন এটা ওপেন করার মতো সময় না, এটা প্রকাশ করার মতো এখন সময় না। তুমি যদি ঈমান আনতে পারো আনো, তা না হলে তুমি চুপ থাকো, কাউকে কিছু বলো না। হযরত আলী চলে গেলেন, তার বাড়িতে চলে গেলেন। ফজর না হতেই শেরে আলীর ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে ইসলামের সৌন্দর্যটা আল্লাহ তাআলা সেট করে দিলেন যে সকালে ফজর পরে এসেই আল্লাহর নবীর হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার ওই ঈমানি কালেমা পড়ে আমাকে ধন্য করে দিন, আমাকে ইসলামের মধ্যে শামিল করে দিন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন মেয়েদের মধ্যে তিনি হলো হযরত খাদিজা, এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ নবী বললেন, হে আবু বকর, তুমি কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি। তুমি কি আমার উপরে ঈমান আনতে পারো? আমাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমাকে ইসলাম দিয়েছেন, আমাকে নবী রূপে প্রেরণ করেছেন, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর বললেন, আমি এক বাক্যে বিশ্বাস করি। ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক নামে তাকে ভূষিত করলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক নামে তাকে উপাধি দিলেন। তখন থেকে তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে দাওয়াত দিয়ে প্রেরণ করেছিলেন, সে দাওয়াত নবীজি একাধারে 3 বছর গোপনে দিলেন। 3 বছর গোপনে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন আর গোপনে ইসলাম ধর্মকে প্রচার করার মতো সময় নেই। এবার আপনি ওপেনে আপনার যে সমস্ত গোত্রের লোকজন আছে মক্কাবাসীর মধ্যে আপনি ওপেনে ইসলামকে প্রচার করুন, কারণ একাধারে 3 বছর আপনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এখন আপনি এই ইসলামের দাওয়াতটা আপনি ওপেনে প্রচার করুন। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বেলাল, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমরা মক্কাবাসীর সকল গোত্রের লোকদেরকে বলো, সাফা পাহাড়ের পাদদেশে আগামীকাল সকালে সকলকে উপস্থিত হতে বলবে যে মুহাম্মদ সকলকে ডেকেছে। এবার তারা সকলকে বললেন। পরের দিন সকালে সাফা পর্বতের চূড়ায় আল্লাহর নবী দাঁড়িয়ে সকলে অপেক্ষা করতে লাগলেন। সকলে এবার আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে এবার ওই আরবের মধ্যে মক্কার মধ্যে 7টি বড় বড় নেতা ছিলেন। তার মধ্যে আবু জেহেল ছিলেন, আবু লাহাব ছিলেন, উতবা ছিলেন, সাইবা ছিলেন, আরও অনেকে ছিলেন। 7টি নেতা সহ সকলেই ওই সাফা পাহাড়ের পাদদেশে এসে জমায়েত হলেন। হওয়ার পরে আল্লাহর নবী সকলকে ডেকে বললেন, আমি আপনাদেরকে কেন ডেকেছি আপনারা কি জানেন? সকলে এক বাক্যে বললেন, না, আমরা কিছুই জানি না, আমাদেরকে আপনি ডেকেছেন, তুমি ডেকেছ। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মক্কার সকল গোত্রের লোকজন, আমি যদি বলি এই পাহাড়ের সাফা পাহাড়ের অমুক প্রান্তে আপনাদের জন্য, আপনাদেরকে ধ্বংস করার জন্য, আপনাদেরকে হত্যা করার জন্য একটা দুর্ধর্ষ বাহিনী দাঁড়িয়ে আছে,
সুযোগ পেলে আপনাদেরকে হত্যা করবে। এবার সকলে এক বাক্যে ডেকে বললেন, তুমি তো আল আমিন, তুমি তো আস-সাদিক। হে মুহাম্মদ, জীবনে একটা মিথ্যা কথাও তো তুমি বলো নাই, একটা খারাপ কাজ তো তুমি করো নাই, তুমি তো বিশ্বস্ত আমানতদার একজন মানুষ, তাহলে আমরা কেন তোমার কথা বিশ্বাস করব না? আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা শুনে রাখো। আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, হে সকল জনতা, আমি তোমাদেরকে ওই রব্বে কারিমের দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন তোমাদের জন্য নবী রূপে তোমাদের কাছে। সুতরাং তোমাদের এই সমস্ত দেবদেবী, লাত, উজ্জা, মানাত, এই সমস্ত সকল যত দেবতা আছে, গায়রুল্লাহ আছে, সকলকে ছেড়ে এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো এবং তার উপরে ঈমান আনো, তাহলেই তোমরা সফল হতে পারবে। এবার সকলে এক বাক্যে ডেকে বললেন, হে মুহাম্মদ, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা। আবুল আহাব তার আপন চাচা ডেকে বললেন, হে মুহাম্মদ, তুমি কি এই কারণে এটা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছ? আমাদের বাপদাদার ধর্মটাকে কি তুমি ধূলিসাৎ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তুমি তোমার নতুন ধর্মের জন্য আমাদেরকে ডেকেছ? কখনো না, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনুল কারীমের সূরা লাহাব অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তুমি যেই হাত দিয়ে আমার নবীর ধ্বংস কামনা করেছো, তোমার দুটি হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ।